আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন বন্ধুগণ, দেশে কিংবা বিদেশে যেখান থেকে আমাদের এই আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। অনেক ভাই বোন রয়েছে যারা কিনা এখনও সুন্দরভাবে পবিত্র কালামুল্লাহ শরীফ শিখতে চায়, পড়তে চায়। তাদের জন্যেই আমরা নিয়ে আসছি সহজ পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষা। আমাদের এই পবিত্র কোরআন শিক্ষার কোর্স শুরু হতে যাচ্ছে। এভাবেই পার্ট টু পার্ট প্রত্যেক দিন একটি একটি করে পর্ব আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে আমাদের এই কোর্সে চলে যাই ইনশাআল্লাহ। এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কে কোথা থেকে আমাদের সূরাগুলো শিখছেন আমাদের কাছ থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন আমরা ক্লাস শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আপনারা পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, কারণ প্রথম ভিডিওগুলোতে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে পড়াগুলো মস্ক করতে হয়। প্রথম ভিডিওগুলো দেখলে আস্তে আস্তে আপনারা এই পর্যন্ত আস্তে আস্তে আপনাদের মস্কগুলো সহজ হয়ে যাবে, কিভাবে মস্ক করতে হয় আপনারা জেনে যাবেন। তারপর বলে দিচ্ছি, আমি পড়ার পর একটু সময় আপনাদেরকে দিব, সেই সময় আপনারা আমি পড়ার পর পড়বেন। এভাবে একটু একটু করে পড়তে পড়তে আমরা পুরো সূরাটাকে পড়ব ইনশাআল্লাহ। قل هو الله قل هو الله قل هو الله أحد أحد قل هو الله أحد قل هو الله أحد। তারপরের আয়াত আল্লাহুস সামাদ। এখানে হুস সামাদ যেন না হয়ে যায়, হা যেন না হয়ে যায়, এখানে হা হবে। হ্যাঁ, আল্লাহুস সামাদ। আবার আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ। আবার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা ভেঙে ভেঙে পড়লাম। এখন আমরা এই সূরা ইখলাসিক অধিকাংশ মানুষ যে ভুলগুলো করে থাকে সেই ভুলগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি এবং সঠিকটা বলে দিচ্ছি। অধিকাংশ মানুষ যারা জেনারেল রয়েছে, যারা আগে সূরাগুলো শিখেছে, অধিকাংশ মানুষ যারা মোটামুটি ভালোও পারে, তারাও এখানে একটা কমন ভুল করে থাকে। সেটা হলো, প্রথমে তো কুলকে কুল বলে, বিশেষ করে কুলকে কুল অনেক মানুষই বলে থাকে। এটা পার্থক্য বুঝিয়ে পড়তে হবে। আমরা কুল বলবো না, কুল বলবো, কুল। হ্যাঁ, তারপরের যে ভুলটা এটা অধিকাংশ মানুষ করে থাকে, অনেকেই মনেই করে যে এখানে মনে হয় ফু আছে, কুল ফু আল্লাহ। তো এই হুকে অনেক মানুষ ফু বলে ফেলে, ফু। কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া আছে হা পেশ হু। আমরা বলি কি ফু, ফা পেশ ফু, হা পেশ হু। পুরো শব্দ, অক্ষর সব কিছুই কিন্তু উল্টো রয়েছে, আমরা উল্টোটা বলি না। আমরা ফু বলবো না, বলবো কি হু, উল হু, হু। হ্যাঁ, হা পেশ হু। ফু যেন না হয়, কোনোভাবেই যেন না হয়। বলতে হবে কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, তারপর আল্লাহুস সমাদ। সমাদ বলবো, সামাদ বলবো না। অনেক মানুষ এটাকে সামাদ বলে থাকে, আল্লাহুস সামাদ না। সামাদ বলবো কেন? এখানে সদ জবর স রয়েছে, আমরা সা বলবো না। হ্যাঁ, আল্লাহুস সমাদ। তারপর
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখানে অনেকে ভুল করে ওয়া লাম ইয়াকুল লাহু, এই লাতে টান দিয়ে ফেলে, আমরা লাতে টান দিব না, হুতে টান দিব। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, তো ভুলগুলো আমরা শুধরে ইনশাল্লাহ সুন্দর করে পড়বো, আমি যেভাবে পড়িয়েছি। আমি একবার পড়ে যাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন আমি কিভাবে পড়ছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এভাবে আমরা যদি একটু কষ্ট করে, একটু পরিশ্রম করে, একটু সময় দিয়ে যদি আমরা সূরাটাকে সহিহ শুদ্ধ করে ফেলতে পারি, আশা করি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই সূরাগুলো আর ভুল হবে না। তাই যারা বয়স্ক রয়েছেন, নতুন করে শিখতেছেন, তাদের জন্য আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা একটু কষ্ট করেন, একটু পরিশ্রম করেন। আপনাদের জন্য একটু কষ্ট হবে। একটু কষ্ট হলেও আপনারা চেষ্টা করলে অবশ্যই আপনাদের সূরাগুলো সহিহ শুদ্ধ হয়ে যাবে। প্রয়োজনে আপনারা ভিডিওটি ২-১ বার দেখেন। আশা করি ইনশাআল্লাহ আপনারাও সহিহ শুদ্ধ করে সূরাগুলো পড়তে পারবেন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন সূরা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।